নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। ফিশ মশলা বানাবো, খুবই সুন্দর রেসিপি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। ফিশ মশলা রেসিপি, রুই মাছের মশলা বানাবো ঝাল ঝাল করে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। পেন আর নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো, ভালো করে হাতটাকে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে আসছি। আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, রুই মাছের মশলা। খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো, সঙ্গে সঙ্গে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, সিক্রেট মশলা দিয়ে। অবশ্যই দেখতে থাকুন। খুবই স্পেশালভাবে বানাবো। হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হাতটা শুকনো করে নেবো, করে নিয়ে রেসিপিতে আসছি। পেঁয়াজ চপ করে নিচ্ছি, টমেটো চপ করে নিয়েছি। টমেটো একটু বেশি লাগবে মশলা বানানোর জন্য। পেঁয়াজ টমেটো চপ করে নিচ্ছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তেল বসিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ফাইন চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, জিরেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চপিং পেঁয়াজ দিয়ে দেবো। চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। পরিমাণ একটু বেশি আছে, একটু কমিয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে নেবো, ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আদা পেস্ট দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। আদাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেব। রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সাদা তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে এসছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর আনার জন্য। জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দেবো। জিরে ধনে পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে রেডি করে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমার প্রায় রেডি হয়ে এসছে। গরম জল দিয়ে দেবো।
কত সুন্দর কালার এসছে। জিরা পাউডার, ধনে পাউডার অল্প আরো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প আঁচে ফুটিয়ে নেবো। উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো, ধনে পাতা চপ দিয়ে দেবো, মাছগুলো দিয়ে 10 মিনিটের মতো হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে সরষের তেল দিয়ে দিলাম অল্প, গ্রেভিটা ঠিক বানিয়ে নিয়েছি, লবণটা চেক করে নেব। মাছগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।